আমার রাত্রে দিনে এরকম হতেই নাই। আমি তোমার মানে বিয়ের 6 মাস ধরে আমার প্রতিদিন লাগবে 4-5 বার এরকম। আগে বলছিলেন বিয়ের আগে আমার রাত্রে দিনে এরকম হতেই নাই। আমি তো বুড়া হয়ে গেছি, আমার ওই বয়সটা নাই। বুঝলাম না, বিষয়টা একটু ক্লিয়ার করবেন। মানে বিয়ের আগে বলছিল যে আমি জেলখানায় তো ছিলাম, আমার হ্যাঁ আমার অতটা চাহিদা নাই, তোমার সাথে ওরকম করতে পারবো না। আর বিয়ের পরে তো দেখা গেছে যে প্রতিদিন বলে যে আমি আন্তরিক কুমার রাস্তি, আমার মানে বিয়ের 6 মাস ধরে আমার প্রতিদিন লাগবে 4-5 বার এরকম। পরে আমি বললাম আপনি তো আমার টাকা পয়সা দেন নাই, উল্টা আরো সই করে নিছেন, মায়ের দৌড় করতেছেন। তারপর হচ্ছে যে আরো আপনি উল্টা আমার কাছে টাকা চাইতেছেন, বলে আমার মতো মেয়ে বলে আসবো ওনার কাছে 3-4 লাখ টাকা দিয়া, এই কথা বলে উনি। তা আমি বলছি যে কোন মেয়ে আসবো, বলতাছে অভাব নাই, বাইরে থাকে। আমি আপনি তো আমার বাইরে যাইতে দিলেন না, যে বাইরে মেয়েরা ভালো না এই জন্য, তেমন আপনি আবার বলতেছেন বাইরের মেয়েরাই আপনার বিয়ে করবো। হ্যাঁ, তাহলে এটা কিভাবে হলো? বলতাছে যে তুমি যদি চলে যাও, আমি বলি যে আমি যদি আমার মতো এরকম করছেন আর কাউরে এরকম করেন না। বলতাছে কি তোমারে তো কইরা এলেছি, তোমার তো ফাঁসা এলেছি, আর কারে ফাঁসাবো? আর তুমি যদি চলে যাও তাহলে আরেকজনকে আমি ফাঁসাবো। হ্যাঁ, এই কথা বলছে। এগুলো আমার কাছে রেকর্ডিং আছে, ওই যে মিথ্যা বলছে, টাকা পয়সা যেন আমি আনি নাই, সব কিছু আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, তাহলে আমি তো আগে মামলা আমি আগে করছি, এই মামলার দায় এড়ানোর জন্য মিথ্যা মামলা দিছে, অত রুম ভাড়া দিতে পারে না, খাওয়ান চালাতে। এই যে জল্লাদ শাহজাহানের স্ত্রী তো আপনি? হ্যাঁ। আপনার নামটা কি? সাথী আক্তার ফাতেমা। সাথী আক্তার ফাতেমা। তো জল্লাদ শাহজাহান আপনার কততম স্বামী? উনি তো বলছিল আমার 5টা হয়েছে। হ্যাঁ, আমি আরো 5টা বাড়াই দিলাম। 5টা না, আপনি একটাও কি বিয়ে করেছেন আগে? করছি। হ্যাঁ। আপনি কিসের লোভে তাকে বিয়ে করলেন? ও আমার লোভ দেখাইছিল যে ওর 5তলা বাড়ি আছে, কুমিল্লায় কাজ চলতেছে, তারপর ঢাকায় কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা কিনছে নাকি, তারপর অনেক লোক দেখাইছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছু আছে। হ্যাঁ, আমি ও বলছিল যে আমার বাইরে পাঠাইবো ছোট বোনের মতো। তারপরে মানে আমি রাজি হইলাম, আমারে ওর ঘরে ডাইকা নিল, তো ডাইকা নিয়ে আমার গায়ে হাত টাত দিল। এরপরে আমি রাজি হয়েছি, না লাগে রাজি ছিলাম না। এত শখের, এত লোভে পড়ে বিয়ে করলেন, তাকে টাকা পয়সাও আপনাকে দিল না, তো পালিয়ে আসলেন তার কাছ থেকে? প্রথম তো আমি কোনো লোভ করি নাই, উনি আমার আগে তো বলছে, আমি বাইরে যেতে চাইছিলাম, বলছিল যে তোমারে আমি একটা ছেলে দেখা বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, তোমার ওই ছেলে সব কিছু তোমার স্বপ্ন পূরণ করে দিব। আমি বলছি না ভাই, আমি বিদেশে চলে যাব। তা উনি পরে বলে ওনার কথা, কয়েকদিন পর ওনার কথা বলছে। তা আমি বলছি না। এই কথা বলার পরে আমার আম্মু বাসায় ছিল না, ওই সময় আমার ঘরে ডাইকা নিয়ে আমার সাথে খারাপ আচরণ করে, গায়ে হাত দেয়, নোংরামি করতে চায়। তারপর আমি বলছি আপনি আমার সাথে এরকম করতেছেন কি? বলতেছে তুমি যদি আমার বিয়ে করো তাহলে এসব কিছু করবো না। হ্যাঁ, আর বিয়ে না করলে তাহলে করবো, আর তোমার ক্ষতি হইব, তোমার বাইরে মারমু, তোমার মায়ের মারমু, তোমার মেরালাম। করছি যে ওই 10টা বলছে, 5টা না, আমি বললাম যে আরো 5টা বাড়াই দিলাম। ওই লোকেরা যদি বলতে পারে যে ওনার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে এরকম করে, এটা আমাদের একটা চক্র, উনি বলছিল যে এটা নাকি আমাদের ব্যবসা। হ্যাঁ, ওরকম কেউ যদি বলতে পারে তাহলে তো হলোই, আমি এরকম করি নাই যে ওনারা বলবো যে আমি টাকা পয়সা নিয়ে আইসে এরকম করি। কই থেকে আমার তো না খুলে দিতে পারে না, কাপড় চাপড় বিয়ে হইলে কত কিছু দেয়, কিচ্ছু আমারে দেয় নাই। কয় মাস সংসার করলেন আপনারা? 2 মাস থেকে একটু কম আসছে, 4-5 দিন। এই যে 2 মাস সংসার করছেন, এত সুখের একটি সংসার শেষে জল্লাদ শাহজাহান যে বললো যে আপনি টাকা পয়সা 10 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন, আসলে এটা কতটুকু সত্য? এটা পুরোটাই মিথ্যা। আমি যদি টাকা পয়সা নিয়ে আসতাম, হ্যাঁ, তাইলে আমি পুলিশ নিয়ে আর যাইতাম না। ওই বাসায় আমি যেদিন শুনছি যে ওই বলছে যে আমি এরকম এরকম টাকা পয়সা নিয়ে পড়ছি, পুলিশ নিয়ে গেছি, তখন আর কোনো টাকা পয়সার কথা বলে না। এরপর এলাকার মানুষ বলতেছে ওরা যদি টাকা নিয়ে তো তাহলে আবার পুলিশ নিয়ে এলো, কিনে গেল, তো পলাই থাকতো। তো আপনি যাওয়ার পর কি মামলা করছিলেন? হ্যাঁ, আমি ওইখান থেকে আইসাই জিডি করছি, থানায় জিডি করার পরে মামলা করছি। এখন ওই মামলার দায় এড়ানোর জন্য এখন মানে মিথ্যা অপবাদ দিতেছে যে আমি টিকটকার, আমি টাকা পয়সা নিয়ে আয়া পড়ছি, আমার 5টা বিয়ে হয়েছে। এই মামলা এড়ানোর জন্য আমার নামে এসব মিথ্যা বলতেছে। কোনো টাকা পয়সা, সেও তো মামলা করছে আপনার নামে। হ্যাঁ, উনি যে মামলা করছে যে আমি নাকি কোনো টাকা পয়সা নিয়ে চলে এসেছি, আমি সম্পূর্ণ যেগুলো বলছে যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি, হ্যাঁ, 1 টাকাও আনি, আমার কাছে রেকর্ডিং আছে যে উনি আমার টাকা পয়সা দেন। এবং কি আমি যদি চলে আসি তাইলে আমার নামে মিথ্যা মামলা দিব। ওই যে এটা মানে যে কাগজে সই নিচ্ছে ওইটার টাকা তো আমার দেয় না। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করবেন যে কাগজে সাইন নিছে কি আপনাদের বিয়ের জন্য নাকি সেই 10 লাখ টাকার বন্ড সই? মানে কোর্ট কাবিন হইব। হ্যাঁ,
3টা স্টামে সই নিতে বলছে, এটা কোর্ট কাবিন হলে তোমার মজবুত হয়েছে। তোমার যদি আমি কিছু করি পরবর্তীতে তুমি এটা নিয়ে তুমি কোর্টে দাঁড়াইতে পারবা, হ্যাঁ আইনের নিতে পারবা, এটার মধ্যে সই করলে ভালো হইব, কোর্ট কাবিন হইব। তারপর আমাদের এই কথা কয়ে সই নিচ্ছে, এমনকি আরও 4-5 জনের সই নিচ্ছে। নিয়ে পরে এরকম বিয়ার কদিন পরে ঝরগা লাগছে। তারপর আমার আম্মুর বলতেছে তোর মাইয়ারে কিনা লইছি 10 লাখ টাকা দিয়ে। আমার আম্মু পরে বলছে কি যে তুই কার কাছে টাকা দিছিস, কার হাতে টাকা দিছিস? বলে কি এই যে দলিলে হাতে না দিলে কি হয়েছে, দলিলে তো লেখা দিছি। এটা বলে আগে থেকে কাগজে সাইন করার টাকার যে নিচ্ছেন এটা স্বীকারোক্তি হিসাবে সাইন করা নিচ্ছে। হ্যাঁ বিয়ের আগে সই করে। এই যে এখন মানুষ বিশ্বাস করতেছে না, দেশবাসী বিশ্বাস করতেছে, আপনাকে খারাপ কমেন্ট করতেছে, এই দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বলার আছে? দেশবাসী কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কথাগুলো জানবে, এই ভিডিওর মাধ্যমে বিশ্বাস করবে যে আসলে আপনি নিরপরাধ। আসলে কি আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন কিনা? আপনি এদিকে টাকা একটু বলবেন। বলতে চাইতাছি যে ও তো মিথ্যা কথা কয়, দেখো আমি তো নিই নাই, এই জন্য আমার জোর আছে যে আমি টাকা পয়সা আনি নাই, আমার কাছে প্রমাণ আছে, রেকর্ডিং আছে, আমি আর কোনো টাকা পয়সা আনি নাই, কিচ্ছুই আনি নাই। হ্যাঁ এই জন্য আমি ভয় পাইতাছি না যে ওর আছে টাকা পয়সা। ও বলছে যে আমি টাকা পয়সা নিয়ে আইছি, যদি নিয়ে আইতাম। ও তো নাটক করে, কান্দাকাটি করে, আমি তো আর কান্দাকাটি করতে পারি না। আমার তো সাহস আছে যে আমি টাকা পয়সা নিই নাই। হ্যাঁ আমার কাছে প্রমাণ পর্যন্ত আসছে, রেকর্ডিং আসছে। ও এটাও বলছে আমি চলে আইলে তাইলে আমার নামে মামলা করব ওই 10 লাখ টাকার। আমি বলছি যে আমি চলে গেলে আপনি কি করবেন? বলতেছে যে এই ওই যেটা সই নিচ্ছে আর কি বিয়ের আগে, ওই 10 লাখ টাকার কথা বলবো, আরও কিছু টাকা চুরি আরও গহনাগাটি নিয়ে চলে আইছি, এই রেকর্ডিং আসছে আমার কাছে যে ও বলছে। হ্যাঁ সব কিছু আমি প্রমাণ রাইখা দিচ্ছি, সবার কাছে রাইখা দিচ্ছি যে ও আমারে জানি, ও বলছে তুমি মিথ্যা কথা। হ্যাঁ তুমি যদি আমারে সত্যি করে বলো যে তোমার সাথে আমার সাথে সংসার করতে ভালো লাগে না। আমি বলছি কি ভাইয়া আপনি তো আমার টাকা পয়সা দেওয়ার নাই, না দিয়ে আপনি আমারে যেরকম নির্যাতন করেন, মারধর করেন,